বাংলাদেশি রাজনীতির ইতিহাস যেমন নাটকীয়, ঠিক তেমনি রোমাঞ্চকর এর পর্দার আড়ালের কিছু পারিবারিক গল্প। বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির অন্যতম শীর্ষ নেতা তারেক রহমানের দাম্পত্য সঙ্গী হিসাবে আমরা সবাই ডাক্তার জুবাইদা রহমানকে চিনি। কিন্তু আপনি কি জানেন, ৮০ দশকে তারেক রহমানের জীবনে এসেছিলেন আরেকজন নারী। তিনি ছিলেন দেশের এক প্রভাবশালী সেনা প্রধানের কন্যা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব ডাক্তার মাহেরা আতিক এবং তারেক রহমানের সেই অজানা অতীত সম্পর্কে। ডাক্তার মাহেরা আতিক ছিলেন বাংলাদেশের তৎকালীন সেনাবাহিনীর অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং পঞ্চম সেনা প্রধান জেনারেল মোহাম্মদ আতিকুর রহমানের কন্যা। তার মা ছিলেন বেগম মুনিরা আতিক। অত্যন্ত সম্ভ্রান্ত ও কড়া শৃঙ্খলার এই পরিবারে বড় হওয়া মাহেরা আতিক ছিলেন মেধাবী। তিনি রাজধানীর হলি ক্রস কলেজ থেকে পড়াশোনা শেষ করে পরবর্তীতে চিকিৎসাশাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং একজন চিকিৎসক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ৮০ দশকের মাঝামাঝি সময়ে তরুণ তারেক রহমানের সাথে পরিচয় হয় মাহেরা আতিকের। সময়ের সাথে সাথে এই পরিচয় রূপ নেয় গভীর প্রেমে। তবে এই সম্পর্ক মেনে নেওয়া তৎকালীন দুই প্রভাবশালী পরিবারের জন্য বেশ কঠিন ছিল। একদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, অন্যদিকে তৎকালীন সেনাপ্রধানের পরিবার। রাজনৈতিক অন্দরে গুঞ্জন আছে, সম্পর্কের এক পর্যায়ে জেনারেল আতিক এই সম্পর্কের ঘোর আপত্তি জানান। কিন্তু ভালোবাসার টানে তারা এক ঐতিহাসিক পদক্ষেপ নেন। পরিবারকে না জানিয়ে গোপনে বা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন এই তরুণ জুটি। বিভিন্ন রাজনৈতিক সূত্রে জানা যায়, বিয়ের খবর শোনার পর জেনারেল আতিক পিস্তল নিয়ে তারেক রহমানকে খুঁজতে থাকেন। ক্ষুব্ধ সেনা প্রধানের হাত থেকে বাঁচতে এবং উদ্বুদ্ধ পরিস্থিতি সামাল দিতে তারেক রহমান ও মাহেরা আতিক সোজা চলে যান বঙ্গভবনে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের শরণাপন্ন হতে। রাষ্ট্রপতি এরশাদ মধ্যস্থতাকারী হিসাবে এগিয়ে আসেন। জেনারেল আতিককে এরশাদ ডেকে বলেন, আমাদের পরিবারের সদস্য এরা, তার উপর তার বাবা ছিলেন প্রেসিডেন্ট, এই বিয়েতে তোমার আপত্তি কোথায়? উত্তরে জেনারেল আতিক বলেন, স্যার, এটা একটা বকে যাওয়া ছেলে, তার উপর পড়াশোনায় গুল্লা, আমার মেয়ের জীবন বরবাদ হয়ে যাবে এই ছেলের সাথে সংসার হলে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং স্বয়ং রাষ্ট্রপতি এরশাদ এই বিয়ের উকিল বা সাক্ষী হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করান। এভাবেই দুই প্রভাবশালী পরিবারের সন্তান রাজকীয় বাউন্ডারির ভেতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে ভাগ্যের নির্মম পরিহাস, নাটকীয়ভাবে শুরু হওয়া এই বৈবাহিক সম্পর্কটি বেশি দিন স্থায়ী হয়নি। পারিবারিক ও ব্যক্তিগত নানা টানাপোড়েনের কারণে কয়েক বছরের মধ্যে তাদের মধ্যে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স ঘটে। বিচ্ছেদের পর তারেক রহমান নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়েন এবং ১৯৯৪ সালে নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা জুবাইদা রহমানকে বিয়ে করেন। অন্যদিকে ডাক্তার মাহেরা আতিক নিজেকে লাইমলাইট বা সংবাদ মাধ্যমের আড়ালে নিয়ে যান। তিনি আর দ্বিতীয়বার কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। সম্পূর্ণ নিবৃত্তে একজন সফল চিকিৎসক হিসাবে সাধারণ জীবনযাপন করতে থাকেন। ২০২৫ সালের এপ্রিল মাসে নিবৃত্তচারী এই মহিষী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লাইমলাইটের আলো বা ক্ষমতার জোলস থেকে দূরে থাকা ডাক্তার মাহেরা আতিকের এই গল্পটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক নীরব ও আবেগঘন অধ্যায় হয়ে রয়ে যাবে। এই অজানা ইতিহাস সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ডাক্তার জুবাইদা রহমানের সম্পূর্ণ জীবনী নিয়ে আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।